এমনও ঘটনা আমার জানা আছে, মা কত কষ্ট করে বাচ্চারা লেখাপড়া শিখিয়েছে। ওই বাবা সন্তানের বাসায় ওই মা থাকে, বলে যেই বেলা ঘর মুছে দেয়, যেই বেলা কাপড় ধুয়ে দেয়, থাল বাসন ধুয়ে দেয়, ওই বেলা মায়ের কপালে খাদ্য জুটে। অসুস্থ দুর্বল মা, দুর্বলতার কারণে, বয়সের কারণে যেই বেলা কাজ করতে পারে না, ওই বেলা কপালে খাবার জুটে না। কত নিকৃষ্ট এক কাজ, একটু চিন্তা করেন। আবার এমনও ঘটনা আমাদের দেশে অনেকগুলো ঘটছে, একাধিক সন্তান আছে, একাধিক সন্তান, সন্তানেরাও প্রত্যেকে সামর্থ্যবান, কিন্তু আফসোস যেই মা সন্তানদের জন্য এত ত্যাগ, ভাইয়েরা পরামর্শ সাপেক্ষে কেউ অসুস্থ মায়ের দায়িত্ব নিতে চায় না। কি করা যায়? এবার পরামর্শ করে ওই বৃদ্ধ ঘরে পড়া মাকে বস্তার মধ্যে ভরে গাড়ি ভাড়া করে 300-400 কিলোমিটার দূরে নিয়ে নির্জনে এক জায়গায় ফালায় আসছে। একটু চিন্তা করে দেখেন, এই ধরনের আচরণ সময়ের সাথে সাথে আমাদের মধ্যে বাড়ে না কমে? এই ধরনের আচরণ বাড়তেছে। খবরদার, এটা কিয়ামতের আলামত। সময়ের সাথে সাথে হয়তো এই ধরনের অসদাচরণ বাড়বে, তবে আমাদের দ্বারা যেন এই ধরনের কোনো অসদাচরণ না হয়। মনে রাখতে হবে, নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, কিছু পাপের শাস্তির ব্যাপারে আল্লাহ তাআলা বিলম্ব করেন। আল্লাহ তাআলা পাপের শাস্তি দেওয়ার ক্ষেত্রে বিলম্ব করেন। তার মানে ওই শাস্তি আল্লাহ তাআলা দুনিয়ায় দিবেন না, আখিরাতে দিবেন। কিন্তু কয়েকটা পাপ আছে যেই পাপের শাস্তি আখিরাতে তো আছেই, দুনিয়ায় থাকতে আল্লাহ দেওয়া শুরু করে। এর মধ্যে অন্যতম পাপ হলো মাতা পিতার সাথে অসৎ আচরণ। এই কারণে আল্লাহ তাআলা দুনিয়ায় থাকতেই শাস্তি দেওয়া শুরু করেন, আখিরাতেরটা তো আছে। তাহলে হাদিসটার অংশ বলার মূল উদ্দেশ্য ছিল এটা, যে গায়েবের খবর কিয়ামত কখন সংগঠিত হবে এটা নবীজিও জানেন না, জিবরাইল আলাইহিস সালামও জানেন না। তবে নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আরো অনেকগুলো আলামত আমাদের জানায় দিয়েছেন। আমি আপনাদের খেদমতে ওই রকম কিয়ামতের আলামত সম্পৃক্ত একটা হাদিস আপনাদের খেদমতে পাঠ করেছি, যেই হাদিসের মধ্যে নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম 6টি বিষয়ের কথা বলেছেন। সাথে সাথে নবীজি বলেন, এই 6টা বিষয় যতক্ষণ সংগঠিত না হবে ততক্ষণ পর্যন্ত কিয়ামত সংগঠিত হবে না। 6টি বিষয়ের 1 নাম্বার, নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, লা তাকুমুস সাআতু হাত্তা ইউকবাদাল ইলম। নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, কিয়ামত ততক্ষণ পর্যন্ত সংগঠিত হবে না যতক্ষণ না ইলম উঠিয়ে না নেওয়া হবে। তার মানে কিয়ামতের আগে আল্লাহ তাআলা ইলম উঠায় নিয়ে যাবে। প্রথম প্রশ্ন, ইলম উঠায় নিবে কেমনে? সাধারণত আমরা ইলম বলতে বুঝি কোরআন হাদিস, ঠিক না? গ্রাম অঞ্চলে আমরাও ছোটবেলা শুনতাম গল্প যে কিয়ামতের আগে আল্লাহ কোরআন হাদিস উঠায় নিয়ে যাবে। এখন আর একজন জিজ্ঞাসা করে, কোরআন হাদিস যে আল্লাহ উঠায় নিবে, কেমনে উঠায় নিবে? একটা পদ্ধতি তো আছে। সব কোরআন হাদিস সারা পৃথিবী থেকে একসাথে আকাশের দিকে উঠায় নিয়ে যাবে না কেমনে, কি হবে? তা ওনারা ওই সময় গল্প বলতো। গল্প কোন পদ্ধতিতে কোরআন হাদিস উঠাবে ওনারা গল্প বলতো আর কি। গল্প হইল যে একদিন ফজরের নামাজের সময় ইমাম যখন নামাজে দাঁড়াবে, তাকবীরে তাহরিমা বলবে, মানে আল্লাহু আকবার বলবে, হাত বাঁধবে, সানা পড়বে, আউযুবিল্লাহ বিসমিল্লাহ পড়বে। এরপরে ফজরের নামাজে কেরাত যেহেতু জোরে পড়ে, কোন সূরাটা পড়ে বলেন তো? এটাও জানেন না কোন সূরা পড়ে? সূরা ফাতিহা। সূরা ফাতিহা। এখন ইমাম সাহেব আল্লাহু আকবার বইলা, সানা পড়া, আউযুবিল্লাহ বিসমিল্লাহ পড়ে দাঁড়ায় থাকবে, কিছু কয় না। উনি সূরা ফাতিহা ভুলে গেছে। উনি চিন্তা করতেছে আমার হয়তো জেহেন থেকে ছুটে গেছে, কিন্তু পেছন থেকে তো মুসল্লি স্মরণ করায় দিবে। অনেক সময় বিশেষ করে রোজার মাসে আমরা যখন তারাবির নামাজ পড়ি, হাফেজ সাহেবরা তারাবির নামাজ পড়ান, এক টানে সূরা ফাতিহা শেষ।
গায়রিল মাগদুবি আলাইহিম ওয়ালাদ-দাল্লিন। এখন উনি দাঁড়ায় আছেন, কিচ্ছু কয় না। তখন কি হয়, বলে পরের পৃষ্ঠার শুরু থেকে পড়বে, ওটা জেহেন থেকে ছুটে গেছে। পেছনে দাঁড়ানো হাফেজ সাহেব পৃষ্ঠার শুরুর দুই একটা শব্দ যখন বলে দেয়, আবার সামনে থেকে হাফেজ সাহেব পড়া শুরু করে। এখন ও ইমাম সাহেব চিন্তা করতেছে, আমি তো স্মরণ করতে পারতেছি না, তাইলে পেছন থেকে স্মরণ করায়া দিবে। কিন্তু মুসল্লিদের অবস্থাও একরকম, এরাও সূরা ফাতিহা ভুলে গেছে। ইমাম সাহেবও দাঁড়ানো, গল্প, মুসল্লিও দাঁড়ানো। কিছুক্ষণ পরে পেছন থেকে কোনো সিগন্যাল না পেয়ে ইমাম সাহেব নামাজ ছেড়ে দিয়ে মসজিদের তাকে রাখা কোরআনুল কারীমের দিকে একটু নজর বুলানোর চিন্তা করবে, যে দেখি সূরা ফাতিহার দিকে একটু নজরটা বুলায় নেই। এই নিয়তে কোরআনটা যখন হাতে নিবে, সে দেখবে কোরআনের পাতাগুলো আছে কিন্তু কোরআনে কোনো লেখা নাই, সব সাদা হয়ে গেছে। গল্প বলতো আর কি, যে এক রাত্রে এইরকম সারা পৃথিবীর কোরআন হাদিস সাদা হয়ে যাইব, কোনো লেখা টেখা থাকবো না, সব আল্লাহ এক রাত্রে উঠায় নিয়ে যাইব, এরকম গল্প বলতো আর কি। এই পদ্ধতিতে ইলম উঠায় নেওয়া হবে তারা বলতো কোরআন হাদিস উঠায় নিবে। আল্লাহর নবী বলেন ইলম উঠিয়ে নেওয়া হবে। তা কোরআন হাদিস ইলম উঠায় নিবে কেমনে? বলে এক রাত্রে সব লেখা উঠে যাবে। কিন্তু নবীজি বলেন না, এইভাবে আল্লাহ ইলম উঠায় নিবেন না। কিভাবে নিবেন? قال رسول الله صلى الله عليه وسلم إن الله لا يقبض العلم انتزاعا ينتزعه من الناس। নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, আল্লাহ তাআলা মানুষের অন্তর থেকে একত্রে একসাথে ইলম উঠায়া নিবেন না। এমনটা হবে না হাফেজে কোরআন সারা পৃথিবীর রাতে ঘুমায় আছে, সবাই সকালে উঠে কোরআন ভুলে যাবে, এমনটা হবে না। এক রাত্রে সব কোরআন হাদিসের লেখা আল্লাহ উঠায় নেবেন, এমনটা হবে না। তাহলে কিভাবে আল্লাহ ইলম উঠায় নিবে? নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, ওয়ালাকিন ইয়াকবিদুল ইলমা বিকবদিল উলামা। বরং আল্লাহ তাআলা আলেমদেরকে উঠায়া নেওয়ার মাধ্যমে ইলম উঠায়া নিয়ে যাবে। তাহলে বুঝে থাকলে বলেন, কিয়ামত কতক্ষণ সংগঠিত হবে না? যতক্ষণ না আল্লাহ ইলম উঠিয়ে না নিবেন। আর আল্লাহ ইলম উঠায়া নিবেন কেমনে? বলে আলেমদেরকে উঠায়া নিয়ে যাওয়ার মাধ্যমে। আলেমদের উঠায়া নেওয়া যাওয়ার মাধ্যমে ইলম যদি উঠে যায়, কিয়ামত ত্বরান্বিত হবে। ঠিক কিনা বলেন? এজন্য চিন্তার বিষয়, আলেমদের বদৌলতে আল্লাহ তাআলা কিয়ামতকে আমাদের থেকে দূরে সরায় রাখছেন। এজন্য আমাদের কি করা দরকার? আলেমদেরকে বেশি বেশি শত্রু বানানো দরকার। ঠিক কিনা? মানুষের মধ্যে টেন্ডেন্সি কেমন জানেন? মানুষ যদি ডক্টর ইউনূসরে 50টা গালি দিয়া যেই মজা না পায়, মানুষ আছে কিছু মানুষ ওই মসজিদের একজন ইমামরে গালি দিয়া আরো বেশি মজা পায়, আলেমরে গালি দিয়া বেশি মজা পায়। এজন্য সাবধান, আমরা আলেমদের কদর করব। কেন? তাদের কারণে আল্লাহ তাআলা কিয়ামত আমাদের থেকে দূরে সরায় রাখছে। এখন এই আলেম ইলম অর্জন করতেছেন কোথায়? বলে এই মাদ্রাসাগুলা থেকে নিয়ে, মাদ্রাসাগুলা থেকে। এজন্য আমরা আলেমদের সাথে সাথে দ্বীনি প্রতিষ্ঠানগুলোর ব্যাপারে কল্যাণকামী হব। অনেক সময় আমরা মাদ্রাসার ব্যাপারে কল্যাণকামী হওয়ার কথা বললে অনেকে মনে করে যে হুজুর মনে হয় টাকা পয়সা দিতে কইতেছে। আরে ভাই, কতজন টাকা দিয়েও তো অকল্যাণকামী, আর কতজন টাকা দিতে পারে না কিন্তু তার মতো কল্যাণকামী কেউ নাই। এমন লোক আছে না নাই? জোরে বলেন। তার অর্থ নাই কিন্তু তার প্রত্যেক মোনাজাতে দ্বীনি প্রতিষ্ঠানের কথা আছে, উলামায়ে কেরামের কথা আছে, কিন্তু সে অর্থ দিতে পারতেছে না। আর একজন অর্থ দেয় কিন্তু দিয়া এসে খবরদারি করে, নিজের মন মতো প্রতিষ্ঠান চালাইতে চায়, হুজুরদের চালাইতে চায়, ইমামকে চালাইতে চায়, মসজিদ মাদ্রাসা চালাইতে চায়। আছে না নাই? ও টাকা দিয়াও সর্বনাশকারী, অকল্যাণকারী। আর ওই ব্যক্তি টাকা দেয় নাই কিন্তু আল্লাহর কাছে দোয়া করে কল্যাণের জন্য, ও টাকা না দিয়েও সর্বোচ্চ কল্যাণকারী। এজন্য আমরা এই কথা বললে অনেকে মনে করে যে কল্যাণকামিতার কথা বললেই মনে হয় হুজুর মনে হয় টাকা পয়সার দিকে ইঙ্গিত দিতেছে। বিষয়টা এটা নয়। আমরা আমাদের মুরব্বী উলামায়ে কেরামের জন্য দোয়া করব, যে আল্লাহ মুরব্বী যারা আছে তাদের নেক হায়াত দান করেন। হায় আল্লাহ,
মাদ্রাসাগুলোকে আপনি সকল ষড়যন্ত্র থেকে হেফাজত করেন। এখন ইলম আল্লাহ উঠায় নেবেন আলেমদেরকে উঠায় নেওয়ার মাধ্যমে। কেমনে? বলে আমাদের সমকালীন সময়ে নিকট অতীতে যেই সমস্ত প্রসিদ্ধ বুজুর্গ মুহাক্কিক আলেমরা দুনিয়া থেকে চলে গেছে, ওনারা চলে গেছেন ঠিক, ওনাদের একটা পদ ছিল। কেউ কোনো মাদ্রাসার মুহতামিম ছিলেন, কেউ কোনো মাদ্রাসার শাইখুল হাদিস ছিলেন, কেউ কোনো মাদ্রাসার ফতোয়া বিভাগের প্রথম প্রধান ছিলেন। বলে ওনার পদ যেটা ছিল ওই জায়গায় আরেকজন বসছে, কিন্তু ওই ব্যক্তির মতো ব্যক্তি আর ওই জায়গায় বসতে পারেন। যেমন শাইখুল ইসলাম আল্লামা শাহ আহমদ শফি রহমাতুল্লাহি আলাইহি দুনিয়া থেকে চলে গেছেন। কায়েদে আজম আল্লামা জুনাইদ বাবু নগরী রহমাতুল্লাহি আলাইহি চলে গেছেন। ফকিহুল মিল্লাত আব্দুর রহমান সাহেব রহমাতুল্লাহি আলাইহি চলে গেছেন। মুফতি আব্দুস সালাম চাটগামি রহমাতুল্লাহি আলাইহি চলে গেছেন। মুফতি আমিনী রহমাতুল্লাহি আলাইহি চলে গেছেন। শাইখুল হাদিস আল্লামা আজিজুল হক রহমাতুল্লাহি আলাইহি চলে গেছেন। পটিয়ার মুফতি হাফেজ আহমদুল হক রহমাতুল্লাহি আলাইহি চলে গেছেন। ওনাদের যেই পদ ছিল, পদগুলো শূন্য, পদগুলো পূর্ণ হয়েছে, নতুন আরেকজনকে দায়িত্ব দেওয়া হয়েছে। কিন্তু বলেন তো শাইখুল ইসলামের মতো ব্যক্তি আর তৈরি হয়েছে নাকি? এভাবে একের পর এক এই ধরনের আলেমরা দুনিয়া থেকে চলে যাবে। এইভাবে আলেমদের সাথে তাদের ইলমি বুঝ উঠে যাবে। কোরআন হাদিস লেখায় থাকবে, সব থাকবে, কিন্তু হাদিস বোঝার মতো জুনাইদ বাবু নগরী থাকবে না। ফিকাহের কিতাবগুলো থাকবে, কিন্তু আব্দুস সালাম চাটগামির মতো লোক থাকবে না। এমত পরিস্থিতিতে কি হবে? কোরআন হাদিসের লেখাগুলো আরো চকচকা হবে, ঝকঝকা হবে, ছাপাগুলো সুন্দর হবে, বাইন্ডিং আরো সুন্দর হবে, কিন্তু মানুষের মধ্যে প্রকৃত কোরআন হাদিসের আমল থাকবে না। সময়ের সাথে সাথে ছাপা লেখা চকচকা ঝকঝকা হইতেছে। নবীজি আর এক হাদিসের মধ্যে বলেন, ইউশিকু আইয়াতিয়া আলান নাসি জামান লা ইয়াবকা মিনাল ইসলাম ইল্লা ইসমুহু ওয়া লা ইয়াবকা মিনাল কুরআনি ইল্লা রাসমুহু। নবীজি বলেন, অচিরে এমন এক জামানা আসবে যেই জামানায় ইসলাম শুধু নামে থাকবে, বাস্তবে ইসলাম থাকবে না। আমি পরিচয় দেই আমি মুসলিম, আমার ধর্ম কি? বলি ইসলাম, কিন্তু আফসোস আমার ব্যক্তিগত থেকে নিয়ে রাষ্ট্রীয় পর্যায়ে কোনো জায়গায় ইসলাম নাই। কথা সত্য না মিথ্যা? 3.5 হাত বডিতে ইসলাম নাই, ব্যক্তিগত জীবনে ইসলাম নাই, পারিবারিক জীবনে ইসলাম নাই। বলেন তো আমাদের সবাইরে যদি জিজ্ঞাসা করে আপনার দিন কি, জবাব কি দিব? আসলে ইসলাম আছে? ওই যে নামে আছে ইসলাম, বাস্তবে নাই। সাথে সাথে নবীজি বলেন, ওয়ালা ইয়াবকা মিনাল কুরআন ইল্লা রাসমুহু, কোরআন শুধু লেখায় থাকবে, বাস্তবে কোরআন থাকবে না। সময়ের সাথে সাথে কোরআনের লেখাগুলো আরো ঝকঝকা চকচকা হইতেছে। একটা সময় ছাপাখানা এত উন্নত ছিল না, তা লিখতে গেলে কালি পয়ডা ছা হয়ে যেত, লেখাগুলো বোঝা যাইত না। কিন্তু এখন বাজারে অনেক কোরআন পাওয়া যায়, একেবারে 4 কালারের পাতা, ওয়াটারপ্রুফ পাতা, পানিতে ভিজে না, হরেক রকমের কালার। ওয়াজিব গুন্নায় এক কালার, ইদগামে বা গুন্নায় আর এক কালার, ইকফা গুন্নায় আর এক কালার। কত সুন্দর বাইন্ডিং করা, এত সুন্দর কোরআন আছে ঠিক, তবে কোরআনের আমল নাই। আমল এক পাশে রাখেন, আগের মতো কোরআনের তিলাওয়াত নাই। আমল তো এক পাশে রাখলাম, আগে যে তিলাওয়াত ছিল সেটাও নাই। একটা সময় প্রত্যন্ত অঞ্চলে, গ্রাম অঞ্চলে কারেন্ট ছিল না, কিচ্ছু ছিল না। ছোটবেলা আমাদের গ্রামে কাটছে, আমরা দেখছি এশার পর পর মানুষ ঘুমায়া যাইত, মহিলারা উঠতো সুবহে সাদিকের আরো 1 ঘন্টা আগে, তার মানে সেহরির টাইম শেষ হওয়ার 1 ঘন্টা আগে উঠা উঠান ঝাড়ু দিয়া ফেলতো। অনেকের বাড়ির সামনে দিয়ে রাস্তা থাকতো, কইতো বাহির বাড়ি, ওই রাতের অন্ধকারে ওই রাস্তাগুলাও ঝাড়ু দিয়া পরিষ্কার করে অজু করে পবিত্র হয়ে 2-4 রাকাত তাহাজ্জুদ পড়তো, বাড়ির পুরুষদেরকে জাগায়া দিত। পুরুষরাও উঠতো, মুরব্বী যারা, এনারা উঠা অজু কইরা 2-4 রাকাত তাহাজ্জুদ পড়া ফজরের প্রস্তুতি নিতেন।
এইবার ওনারা ফজরের নামাজের জন্য মসজিদে চলে যাইতেন, মহিলারা আজান হওয়ার সাথে সাথে নামাজ পড়া শুরু করে দিত। মহিলাদের ফজর আগে শেষ, আর পুরুষেরা মসজিদে ফজরের নামাজ শেষ করে আসতে আসতে মহিলারা মোটামুটি নামাজ কোরআন তিলাওয়াত শেষ করে পুরুষদের আগমনের অপেক্ষায় থাকতো। মোটামুটি চা বিস্কুট, চা মুড়ি, শীতের সময় হইলে খেজুরের রস আর উড়ুম নিয়ে বসে থাকতেন, ঠিক কিনা বলেন? রেডি। এবার পুরুষরা মসজিদ থেকে আইসা একটু চা বিস্কিট, টোস্ট বিস্কুট, মুড়ি টুড়ি খাইয়া এবার তারা কোরআন তিলাওয়াত শুরু করে দিত। বাচ্চারা মাক্তবে চলে যাইত, বাড়ির মুরব্বী পুরুষেরা কোরআন তিলাওয়াত শুরু করত, আর মহিলারা তাদের দৈনন্দিন কাজ, রান্না বান্নার কাজ শুরু করত। যার ফলশ্রুতিতে দেখা যাইত সকাল বেলায় যদি কোনো ব্যক্তি রাস্তায় হাঁটতে বের হতো, প্রত্যেকটা বাড়ির থেকে গুনগুন কোরআনের তিলাওয়াতের আওয়াজ পাওয়া যাইত। শুদ্ধ হোক চাই অশুদ্ধ হোক, কমপক্ষে পড়তো, কমপক্ষে কোরআনের লেখাগুলোর নিচ দিয়ে হাতটা তো বুলাইতো, ঠিক কিনা বলেন? এখন আছে এটা? জোরে বলেন আছে? আমলও গেল, তিলাওয়াতও গেল। এখন তো তাজিমও নাই, যে কোরআন তিলাওয়াতও করে না কিন্তু কোরআনরে মোহাব্বত করে, সম্মান করে, এটাও নাই। সফরের সুবাদে বাংলাদেশের অনেক জায়গা যাওয়া হয়, অনেক মসজিদে নামাজ পড়া হয়। আলহামদুলিল্লাহ, প্রত্যন্ত অঞ্চলের মসজিদগুলাও এখন অনেক জায়গায় আছে, মার্বেল লাগানো, টাইলস লাগানো, এসি লাগানো। অনেক মসজিদের মধ্যে গিয়ে অবস্থা এমন হয় সব কিছু ঠিক আছে, কত সুন্দর মার্বেল লাগানো, কত সুন্দর মেহরাব, মেম্বার, কিন্তু আফসোস মসজিদের তাকে রাখা কোরআনগুলোর অবস্থা এমন ছিঁড়ে লন্ডভন্ড হয়ে আছে। না আছে কোনো গেলাফ, না আছে কোনো কাপড় দিয়ে ঢেকে রাখা। অনেক জায়গায় গিয়ে এমনটাও দেখেছি কোরআনের উপরে টিকটিকি আর তেলাপোকা পায়খানা করে রাখছে। কি হলো মসজিদ পাকা বানায়? কি হলো টাইলস লাগিয়ে? কি হলো এসি লাগিয়ে? যদি কোরআনুল কারীমের প্রতি এতটুকু তাজিম, এতটুকু মুহাব্বত, এতটুকু ভালোবাসা যদি আমাদের না থাকে, আফসোসের বিষয়। আবার অনেকের ক্ষেত্রে এমন 10 বছর আগে একবার কোরআন বাইর করছিল, 10 বছর প্যাকেট দিয়ে বাঁধা, 10 বছর আগে বাইর করছে কেন? বলে 10 বছর আগে বাপ মরছিল, এই জন্য কোরআন বাইর করছে। এখন অপেক্ষায় আছে মা কবে মরবে, ওই দিন কোরআনটা আবার বাইর করবে। বলেন তো এমন লোক আছে না নাই? তাহলে অবস্থা কি? না আছে কোরআনের আমল, না আছে কোরআনের তিলাওয়াত, না আছে কোরআনুল কারীমের প্রতি আমাদের কোনো আজমত আর মুহাব্বত। সেজন্য সাবধান, কোরআনটা খুলবো একটু প্রত্যেক দিন একটা পৃষ্ঠা হোক, আধা পৃষ্ঠা হোক, পড়ায় অভ্যস্ত হব ফল ইনশাআল্লাহ। কোরআনের সাথে একটা সম্পর্ক দরকার আছে। আমল করতে না পারি, তিলাওয়াত তো করলাম, একটা চুমা তো দিলাম, একটু ভালোবাসার বহির প্রকাশ তো ঘটাইলাম, এতটুকু তো কমপক্ষে করা দরকার, নাকি দরকার না বলেন? কিন্তু আফসোস, অবস্থা ওই যে নবীজি বলছে, এমন জামানা আসবে ইসলাম নামে থাকবে, কোরআন লেখায় থাকবে, তিলাওয়াতও নাই, আমল তো নাই, তিলাওয়াতও নাই, মর্যাদা সম্মানও নাই। এই জন্য অনেক জায়গায় মসজিদের মধ্যে এই বিষয়গুলো দেখলে আফসোস লাগে। আপনাদের নজরেও যদি পড়ে কারো, আপনার গ্রামে হতে পারে সেটা, আপনি একটু কোরআনের মোহাব্বতটা দিলে রাইখা মসজিদ কমিটিরে বলবেন যে ভাই কয়টা কোরআন আছে, আমি টাকা দিচ্ছি, আপনারা এটা দিয়ে গ্লাভ বানাইয়া কোরআনটারে একটা প্যাকেটের মধ্যে সুন্দর মতো রাখেন, একটু ভালোভাবে রাখেন, ছেঁড়া ফাটা থাকলে বাইন্ডিং এর দোকানে দিয়ে দেন, ওইখানে সুন্দর মতো ওইটাকে প্রসেস করে দিবে। এতটুকু সম্মানও আজকে কোরআনের প্রতি আমরা দিতে পারতেছি না। এক কথা থেকে অনেক দূর চলে যাইতেছি। নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, কিয়ামত ততক্ষণ পর্যন্ত সংগঠিত হবে না যতক্ষণ না ইলম উঠিয়ে না নেওয়া হবে। ইলম আল্লাহ কিভাবে উঠায় নেবেন? বলেন আলেমদেরকে উঠায় নেওয়ার মাধ্যমে। এজন্য আমরা আলেমদের প্রতি সর্বোচ্চ আন্তরিক হব, আলেমদের প্রতি মোহাব্বত রাখবো, আলেমদের প্রতি ভালোবাসা রাখবো। সাথে সাথে যেই প্রতিষ্ঠানগুলো থেকে আলেম তৈরি হয়, এই ধরনের মাদ্রাসাগুলোর প্রতি আমরা সর্বোচ্চ আন্তরিক হব ইনশাআল্লাহ। 2 নাম্বার, নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, ওয়াতাকসুরাজ জালাজিলু,
কিয়ামতের আগে ঝলঝলা ভূমিকম্প বেড়ে যাবে। ভূতাত্ত্বিক যারা তারা বলেন এই পৃথিবীতে প্রতিনিয়ত ভূমিকম্প হতেই থাকে, তবে মাত্রাটা খুব কম হওয়ার কারণে মানুষ এটা অনুধাবন করতে পারে না। 2, 3, 2.5 মাত্রার ভূমিকম্প যদি হয়, মানুষ ওই ভূমিকম্পগুলো অনুধাবন করতে পারে না, বুঝতে পারে না। তো যখন মাত্রাটা একটু বেশি হয় তখন মানুষ ভূমিকম্প অনুধাবন করতে পারে, ভূমিকম্পের দ্বারা ক্ষয়ক্ষতি বেশি হয়। এখন ভূমিকম্প কেন হয়? ভূতাত্ত্বিক যারা তারা বলেন এই পৃথিবীর উপরিভাগে আমরা বসবাস করি। আমরা বসবাস করি পৃথিবীর উপরিভাগে। ভেতরে কি আছে? অনেক খনিজ পদার্থ আছে, অনেক কিছু আছে। আমরা বসবাস করি পৃথিবীর উপরিভাগে। তবে পৃথিবীর সব মানুষ একত্রে একসাথে মিলিত না, বরং আমাদের অবস্থানের স্থানগুলো পৃথক পৃথক। আমরা ইমানদার, আমরা ইমানদার। কুরআনুল কারীমের সর্ববৃহৎ সূরা বাকারার শুরুতে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা ইমানদারদের কয়েকটা গুণের কথা উল্লেখ করে তাদের পরিচয় তুলে ধরেছেন। আল্লাহ তাআলা বলেন, আলিফ লাম মিম যালিকাল কিতাবু লা রাইবা ফীহি হুদাল লিল মুত্তাকিন। কুরআনুল কারীমের ব্যাপারে আল্লাহ তাআলা বলেন, যালিকাল কিতাব লা রাইবা ফীহি, এটা এমন এক কিতাব যার মধ্যে কোনো সন্দেহ নেই, সংশয় সন্দেহের কোনো অবকাশ নাই। এটা কি? হুদাল লিল মুত্তাকিন, এটা হলো মুত্তাকিনদের জন্য পথপ্রদর্শক। মুত্তাকি কারা? কুরআনুল কারীমের মধ্যে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বিভিন্ন জায়গায় ঈমানদারদেরকে উদ্দেশ্য করে মুত্তাকি হতে বলেছেন। যেমন আল্লাহ তাআলা এক জায়গায় বলেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানুত্তাকুল্লাহ হাক্কা তুকাতিহি ওয়া লা তামুতুন্না ইল্লা ওয়া আনতুম মুসলিমুন। আল্লাহ তাআলা বলেন, হে ঈমানদারেরা, তোমরা আল্লাহ তাআলাকে ভয় করো, ভয় করার মতো ভয় করো, আর মুসলমান না হয়ে মৃত্যুবরণ করিও না। এই জায়গায় আল্লাহ তাআলা ঈমানদারদেরকে মুত্তাকি হতে বলেছেন। আমাদের বুজুর্গানে দিন বলেন, এখানে ঈমানদারদের মুত্তাকি হওয়ার নির্দেশ আল্লাহ দিয়েছেন। এর মানে যেই মুত্তাকি হওয়ার কথা বলেছেন এটা হলো তাকওয়ার সর্বোচ্চ স্তর অর্জনের নির্দেশ দিয়েছেন। তবে একজন মানুষ সে যদি কাফেরও হয়, ঈমান আনার মাধ্যমে সে মুত্তাকি হয়ে যায়, তবে এটা মুত্তাকির একেবারে প্রাথমিক লেভেল, প্রাইমারি লেভেল। এই দৃষ্টিকোণ থেকে প্রত্যেকটি ঈমানদার মুত্তাকি, প্রত্যেকটি ঈমানদার মুত্তাকি। তবে আল্লাহ তাআলা ঈমানদারদের যেই তাকওয়া অর্জনের নির্দেশ দিয়েছেন ওটা প্রাইমারি লেভেলের তাকওয়া নয়, বরং ওটা হায়ার লেভেলের তাকওয়া অর্জনের নির্দেশ আল্লাহ দিয়েছেন। এজন্য আল্লাহ তাআলা এই জায়গায় মূলত মুত্তাকি উদ্দেশ্য করার দ্বারা ঈমানদারদের কথা বলছেন। হুদাল্লিল মুত্তাকিন, মুত্তাকিনদের জন্য পথপ্রদর্শক, ঈমানদারদের জন্য পথপ্রদর্শক। এখন ঈমানদার কারা? আল্লাহ তাআলা সর্বপ্রথম পরিচয় দিতে গিয়ে বলেন, আল্লাযীনা ইউমিনুনা বিল গায়ব, যারা গায়েবের উপরে ঈমান আনে। তার মানে ঈমানদার আমাদের পরিচয় দিতে গিয়ে সর্বপ্রথম আল্লাহ তাআলা বলেন যে আমরা ঈমান এনেছি কিসের উপরে? গায়েবের উপরে। এই গায়েব সম্পৃক্ত একটা আয়াতই আমি আপনাদের খেদমতে তিলাওয়াত করেছি। এই আয়াতের মধ্যে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা গায়েব সম্পৃক্ত 5টি বিষয়ের কথা বলেছেন। কয়টা বিষয়? কথা কি বুঝতে অসুবিধা হইতেছে? একটু জোরে বলেন, কয়টা বিষয়? 5টা বিষয়। এই 5টি বিষয়কে আল্লাহ তাআলা কুরআনুল কারীমের আরেক আয়াতে মাফাতিহুল গায়েব নামে অভিহিত করেছেন। মানে গায়েবের চাবি সমূহ, এই 5টি বিষয়কে আল্লাহ তাআলা বলেছেন। আর গায়েব সম্পৃক্ত সকল বিষয় মুফাসসিরিনে কেরাম বলেন কোনো না কোনোভাবে এই 5টি বিষয়ের সাথে সংযুক্ত, সম্পৃক্ত। আল্লাহ তাআলা 5টি বিষয়ের ক্ষেত্রে প্রথম যেই বিষয়টা বলেন, ইন্নাল্লাহা ইনদাহু ইলমুস সাআহ, আল্লাহ তাআলা বলেন নিশ্চয়ই কিয়ামতের ইলম একমাত্র আল্লাহ তাআলার নিকট।
তার মানে কিয়ামত কখন সংগঠিত হবে এর সুনির্দিষ্ট সময় দুনিয়ার কেউ জানে না, একমাত্র যিনি জানেন তিনি কে। কিয়ামত সংগঠিত হবে এ ব্যাপারে কোনো সন্দেহ আছে নাকি? কিয়ামত হলো আল্লাহ কর্তৃক এমন এক প্রতিশ্রুত বিষয় যে কিয়ামতের ওয়াদা দিয়েছেন আল্লাহ, আর এই ওয়াদার সত্যায়ন করেছেন আল্লাহর প্রেরিত সব রাসূলগণ। কিয়ামত সংগঠিত হবে, কোনো সন্দেহ নেই। এই জন্য কোনো ব্যক্তি যদি এই বিষয়ের প্রতি ঈমান না রাখে যে কিয়ামত বলে কিছু নাই, পরকাল বলে কিছু নাই, আসলে ওই লোকটার ঈমান নাই। কারণ হাদিসের মধ্যে আসছে ঈমানের ভিত্তি হলো 6টা। কয়টা একটু জোরে বলেন? 6টা। এই গুরুত্বপূর্ণ বিষয়গুলো আমরা ছোটবেলায় যখন গ্রামে থাকছি মক্তবে পড়েছি। মক্তবে একটা সময় প্রত্যন্ত অঞ্চলগুলাতে এত পরিমাণ মাদ্রাসা ছিল না। আলহামদুলিল্লাহ এখন এমনও আছে অনেক গ্রামে একাধিক দিন শিক্ষা প্রতিষ্ঠান আছে। আমরাও ছোটবেলায় দেখেছি মাইলের পর মাইল 15, 20, 30 কিলোমিটার দূরে এক একটা মাদ্রাসা। ছোট ছোট বাচ্চাদের মাদ্রাসাগুলোতে গিয়ে দিন শেখার সুযোগ ছিল না। ওই সময়গুলোতে ওই প্রত্যন্ত অঞ্চলের ছোট ছোট ছেলে মেয়েদের দিন শিক্ষার জায়গা ছিল সকালের মক্তব, সুবাহি মক্তব। ওই সময় এত কিন্ডারগার্টেন ছিল না, আমাদের ছোটবেলায়ও কিন্ডারগার্টেন ছিল না। প্রাইমারি স্কুলের 1, 2-তে যারা পড়তো এদের ক্লাস হয়তো 10টা থেকে 12টা, যারা 3, 4, 5 এদের হলো 12টা থেকে 4টা, সকালে লম্বা একটা সময়। কিন্তু কিন্ডারগার্টেন আসলো, এর ইতিহাস বলা আমার উদ্দেশ্য না। কিন্ডারগার্টেন আসার পরে কিন্ডারগার্টেনের আগমন এই দেশে এনজিওদের হাত ধরে আসছে। ওদের টার্গেট কি ছিল? মূল টার্গেট হলো সকালবেলায় মসজিদ ভিত্তিক মক্তবগুলোকে খালি করে ওই বাচ্চাগুলোকে তাদের ওইখানে নিয়ে আসা। এজন্য কিন্ডারগার্টেনের ক্লাস শুরু হইতো সকাল 6টায়, যেই টাইম ছিল আমাদের মক্তবের। এরপরে উলামায়ে কেরাম বিচক্ষণতার পরিচয় দিয়েছেন, নুরানি পদ্ধতি আবিষ্কার করেছেন কারি বেলায়েত সাহেব রহমাতুল্লাহি আলাইহি। এই কিন্ডারগার্টেনের বিপরীতে আলহামদুলিল্লাহ নুরানি মাদ্রাসাগুলোর ফলাফল, নুরানি মাদ্রাসাগুলো আমাদের সমাজের জন্য কত কল্যাণকর এটা আর ওয়াজ করে বোঝানো লাগবে না, এখন এটা মোটামুটি সবাই বুঝে। আমি ওই সময়ের কথা বলতেছি যখন কেজি স্কুল, নুরানি মাদ্রাসা ছিল না। মসজিদ থেকে আমরা দিন শিখতাম, দিনের মৌলিক বিষয়গুলো মক্তব থেকে শিখতাম। ওই সময় মক্তবের গুরুত্ব মুসলমান সমাজে এত বেশি ছিল, মা বাবা সন্তানদের ফজরের নামাজে না ডাকলেও মক্তবে না গেলে ছাড়তেন না। এখন কইতে পারে কি বলে, নামাজের জন্য কড়াকড়ি নাই, মক্তবের জন্য কড়াকড়ি কেন? কয় ও যে নামাজ পড়বে, নামাজটা শিখবেই তো মক্তবে গিয়া, ঠিক না? এই জন্য মক্তবের গুরুত্ব ছিল অনেক। ওই মক্তবগুলাতে আমরা যখন যাইতাম সকালবেলা দীর্ঘ 1.5-2 ঘন্টা মক্তবে সময় কাটানো হতো। ছুটির আধা ঘন্টা আগে, কোথাও 20-25 মিনিট আগে সবাইকে এক জায়গায় একত্রিত করা হতো। কোরআন শরীফ পড়ুক আর কায়দা পড়ুক, আমপারা সিপারা যা পড়ে পড়ুক, সবাইকে এক জায়গায় বসায়া কিছু গুরুত্বপূর্ণ পড়া মুখস্থ করানো হতো। যেমন কালিমায়ে তাইয়্যিবা, কালিমায়ে শাহাদাত, ঈমানে মুজমাল, ঈমানে মুফাসসাল, তাহারাত সম্পৃক্ত মাসালাগুলো, গোসলের ফরজ, ওযুর ফরজ, ওযু ভাঙ্গার কারণ, সাথে সাথে নামাজের জন্য সূরা ফাতিহা, সাথে আরো কমপক্ষে 4টা ছোট ছোট সূরা, আত্তাহিয়াতু, দুরুদ শরীফ, দোয়ায়ে মাসুরা, বাথরুমে ঢোকার দোয়া, বের হওয়ার দোয়া, মসজিদে ঢোকার দোয়া, বের হওয়ার দোয়া, জানাজার দোয়া। এই বিষয়গুলো আমাদেরকে মিছিলের তালে তালে শেখানো হইতো। ফলশ্রুতিতে দেখা যাইত যেই ছেলেটা দেখে দেখে কোরআন পড়তে পারে না, কিন্তু ওই ছেলেটা নামাজের জন্য যা দরকার সব তার শুদ্ধ রূপে মুখস্থ হয়ে গেছে। কোরআন পড়া শেখার আগেও নামাজ পড়া শিখে যাইত। মক্তবের অবদান, এই মক্তবে আমরা শিখতাম আমাদের জীবনের সবচাইতে গুরুত্বপূর্ণ শিক্ষাগুলো, পড়াগুলো। এই যে কালিমাগুলো আমরা পড়তাম, জীবনের গুরুত্বপূর্ণ পড়া।
এই কালিমাগুলার মধ্যে একটা কালিমা হলো ঈমানে মুফাসসাল। এই ঈমানে মুফাসসাল মূলত হলো ঈমানের ভিত্তি সমূহের কথা। এর মধ্যে কি পড়তাম আমরা? বলতাম আমানতু বিল্লাহি ওয়া মালাইকাতিহি ওয়া কুতুবিহি ওয়া রুসুলিহি ওয়াল ইয়াউমিল আখিরি ওয়াল কদরি খাইরিহি ওয়া শাররিহি মিনাল্লাহি তাআলা ওয়াল বা'সি বা'দাল মাউত। মুখস্থ আছে না সবার? এক জায়গায় গিয়া কিন্তু জিজ্ঞাসা করছি, যখন কইছে যে মুখস্থ আছে, কিছু ওলামা একরাম বাদে যারা আছেন তাদের মধ্যে থেকে একজন দাঁড়াইয়া এই কালিমাটা আমারে শুনান। এখন জিজ্ঞাসা তো করছি, আবার এই অপশন দিছি যে অনেক সময় যত সহজ জিনিস হোক মানুষের সামনে বলায় অভ্যস্ত না থাকলে ভুল হয়ে যায়, স্বাভাবিক। আপনার যদি ভয় লাগে তাইলে আইসা আমার কানে কানে মুখ লাগাই এটা একটু শুনান। একজনও সাহস করে নাই। আরো আফসোসের কিছু বিষয় আছে যে মানুষের অবস্থা কি। একজনকে জিজ্ঞাসা করছি কালেমায়ে তৈয়বা কোনটা কও, ও কইতেই পারে না, অথচ মুসলমানের সন্তান। আমাদের খুব সচেতন সতর্ক হওয়া দরকার যে মুসলমানের সন্তান কালেমায়ে তৈয়বা কোনটা এটা বলতে পারে না। এর চেয়ে আফসোসের আর কিছু আছে? তাহলে আমরা এই কালিমাগুলোর মধ্যে কি বলতাম? এক নাম্বার আমানতু বিল্লাহ, আমি ঈমান এনেছি আল্লাহর উপর। ওয়া মালাইকাতিহি, ঈমান এনেছি তার ফেরেশতাগণের উপর। ওয়া রুসুলিহি ওয়া কুতুবিহি, ঈমান এনেছি তার নাজিলকৃত কিতাবসমূহের উপর। 4 নম্বর ওয়া রুসুলিহি, ঈমান এনেছি তার রাসূলগণের উপর। 5 নম্বর ঈমান এনেছি ওয়াল ইয়াউমিল আখিরি, পরকালের উপর, আখিরাতের উপর। 6 নম্বর ঈমান এনেছি ওয়াল কদরি খাইরিহি ওয়া শাররিহি মিনাল্লাহি তাআলা, যে তাকদীরের ভালো মন্দ সব কার তরফ থেকে হয়? আল্লাহর পক্ষ থেকে। তাকদীরের সব ভালো মন্দর সিদ্ধান্ত আল্লাহর পক্ষ থেকে হয়, এটার উপরে আমরা ঈমান এনেছি। তাহলে আমি আপনি ঈমান এনেছি তাকদীরের সব কিছু ভালো মন্দ কার তরফ থেকে হয়? আরো জোরে বলেন, কার তরফ থেকে? 7 নাম্বার ওয়াল বা'সি বা'দাল মাউত, আমি ঈমান এনেছি মৃত্যুর পরে পুনরুজ্জীবিত হওয়ার উপর। যদিও ঈমানের ভিত্তি 6টা, হাদিসের মধ্যে আসছে, এই জায়গায় 7টা কেন? মরার পরে আমরা আবার জীবিত হব, এ ব্যাপারে কোনো সন্দেহ আছে? সন্দেহ নেই। এই যে মৃত্যুর পরে যে পুনরুজ্জীবিত আল্লাহ আমাদেরকে করবেন, এটা দুনিয়ায় না আখিরাতে? ইহকালে না পরকালে? 5 নম্বরে তো আমরা বলছি ওয়াল ইয়াউমিল আখিরি, আমরা আখিরাতের উপরে ঈমান আনলাম। তার মানে আখিরাতে যত কিছু সংগঠিত হবে, আখিরাতেই তো আমরা পুনরায় পুনরুজ্জীবিত হব। মরার পরে পুনরায় জীবিত হওয়া এটা আখিরাতের একটা অংশ। এজন্য কোনো ব্যক্তি যখন আখিরাতের উপরে ঈমান আনে, মরার পরে পুনরুজ্জীবিত হওয়ার উপরেও ঈমান আনা হয়ে যায়। এই হিসাবে 7 আর 5 এই 2টা মিলে 1, আর বাকি আছে 5। মোট ঈমানের ভিত্তি কয়টা? একটু জোরে কম। 6টা। তাহলে ঈমানের 6টা ভিত্তির মধ্যে অন্যতম একটি হলো ওয়াল ইয়াউমিল আখিরি, আমি ঈমান এনেছি আখিরাতের উপর, অর্থাৎ মৃত্যু থেকে নিয়ে এরপরে যা কিছু আছে সব কিছুর উপর। এখন আখিরাত কখন শুরু হবে? বলে পরকাল শুরু হওয়া সম্পৃক্ত প্রত্যেকটা ব্যক্তির সময়ের সাথে। এখন যদি আমি মারা যাই, আমার আখিরাত শুরু হয়ে যাবে। যে যখন মারা যাবে ওই সময় থেকে তার পরকাল শুরু। আখিরাতের অন্যতম গুরুত্বপূর্ণ একটি বিষয় হলো কিয়ামত। যেই কিয়ামতের ওয়াদা আল্লাহ তাআলা দিয়েছেন, সাথে সাথে কিয়ামত যে সংগঠিত হবে এর সত্যায়ন নবী রাসূলগণ করেছেন। এখন ওই কিয়ামত কখন সংগঠিত হবে? কিয়ামত সংগঠিত হবে কোনো সন্দেহ নাই, তবে কিয়ামত সংগঠিত হওয়ার সুনির্দিষ্ট সময় একমাত্র যিনি জানেন তিনি কে? দুনিয়ার আর কেউ জানে না যে কিয়ামত কখন সংগঠিত হবে, একমাত্র আল্লাহ জানেন। কেন? কারণ তিনি আলিমুল গায়েব, তিনি ব্যতীত এই সৃষ্টি জগতে আর কেউ আলিমুল গায়েব না। কিয়ামত কখন সংগঠিত হবে আমার আপনার নবীজিও জানেন না,
কিয়ামত কখন সংগঠিত হবে ওহীর বাহক জিবরাইল আলাইহিস সালাম তিনিও জানেন না। আমাদের দেশে কিছু ভাই আছে নবীজিকে মহব্বতের বড় দাবিদার, অথচ নবীজিকে মহব্বতের অন্যতম মানদণ্ড ছিল তার সুন্নাতকে অনুকরণ করা। এটা নবীজির কথা, অথচ নবীর সুন্নাত অনুসরণ না করলেও মৌখিকভাবে তারা নবীকে অনেক ভালোবাসে। এই ভালোবাসা প্রদর্শন করতে গিয়ে, নবীর প্রতি মুহাব্বত দেখাতে গিয়ে তারা এমন কিছু কাজ করে বসে। তারা বলে বসে আল্লাহ যেমন আলিমুল গায়েব, নবীজিও তেমন আলিমুল গায়েব। নাউজুবিল্লাহ বলেন। আল্লাহর সমকক্ষ হিসাবে নবীজিকে দাঁড় করায় দেয়। এক নম্বর বিষয়, নবীজি আলিমুল গায়েব নয়। আল্লাহর কসম, নবীজি আলিমুল গায়েব না হওয়ার কারণে নবীজির যেই সম্মান মর্যাদা, যেই মাকাম, বিন্দু পরিমাণ তাতে কম পড়বে না। নবীজি আলিমুল গায়েব না। একটা প্রসিদ্ধ হাদিস আছে, হাদিসের নাম হলো হাদিসে জিবরিল, আরেক নাম হলো উম্মুস সুন্নাহ। হাদিসে জিবরিল নাম হওয়ার কারণ হলো জিবরাইল আলাইহিস সালাম মানবাকৃতিতে সাহাবায়ে কেরামের উপস্থিতিতে নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে আসছেন। উদ্দেশ্য হলো সাহাবায়ে কেরামকে দ্বীনের মৌলিক বিষয়গুলো শিক্ষা দেওয়া। লম্বা হাদিস, মূল কথাগুলো শুধু একটু বলি। জিবরাইল আলাইহিস সালাতু ওয়াস সালাম নবীজির কাছে মানবাকৃতিতে আসছেন, সামনাসামনি হাঁটুর সাথে হাঁটু লাগায়া দিয়া বসছেন। নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে জিবরাইল আলাইহিস সালাম প্রশ্ন করতেছেন মানবাকৃতিতে। উনি যে ফেরেশতা জিবরাইল আলাইহিস সালাম, সাহাবায়ে কেরাম চিনতে পারে নাই। নবীজিকে এক নম্বরে তিনি প্রশ্ন করলেন, আখবিরনি আনিল ইসলাম। প্রশ্ন করতেছে যে আপনি আমাকে ইসলামের ব্যাপারে খবর দেন, ইসলাম কি জিনিস আমারে বলেন। নবীজি জবাব দিলেন, জবাবটা আপনারাও জানেন। বলেন তো ইসলামের ভিত্তি কয়টা? এত জোরে কইছেন, কয়টা? জোরে বলেন, আরো জোরে বলেন, কয়টা? নবীজি এই 5টা বিষয়ের কথা উল্লেখ করলেন। এরপরে প্রশ্ন করা হলো, আখবিরনি আনিল ঈমান, আপনি আমাকে ঈমানের ব্যাপারে বলেন, ঈমান কি জিনিস? জবান খুলে বলেন তো ঈমানের ভিত্তি কয়টা? আরো জোরে, কয়টা? নবীজি ওই 6টা বিষয়ের কথা এই জায়গায় বললেন। এরপরে নবীজিকে প্রশ্ন করা হলো, আখবিরনি আনিল ইহসান, ইহসানের ব্যাপারে আমারে খবর দেন, ইহসান কি জিনিস? নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জবাব দিলেন, আনতা আবুদাল্লাহা কাআন্নাকা তারাহু ফাইন লাম তাকুন তারাহু ফাইন্নাহু ইয়ারাকা। নবীজি জবাব দিলেন, তুমি এমন ভাবে আল্লাহ তাআলার ইবাদত করবা কেমন যেন তুমি আল্লাহকে দেখতেছো, কেমন যেন আল্লাহকে দেখে দেখে ইবাদত করতেছো। স্থিতি আমার আপনার বা এই হালত আমার আপনার মধ্যে না আসে, আল্লাহ যে আমাকে আপনাকে দেখেন, কোনো সন্দেহ আছে? কোনো সন্দেহ নেই। কিন্তু আল্লাহ যে দেখেন, সিসি ক্যামেরারে আমরা যে পরিমাণ ওই দেখা ভয় পাই, সিসি ক্যামেরার দেখাকে, আল্লাহর দেখাকে আমরা ওই পরিমাণ ভয় পাই না। যদি ওই পরিমাণ ভয় পাইতাম তাইলে আমাদের আমল, আমাদের দুনিয়ার চলা, আমাদের রাত দিন সব একরকম হয়ে যেত। চিন্তা করতাম না যে এখন রাতের বেলা কেউ তো দেখতেছে না, যা খুশি করা যায়। চিন্তা কি থাকতো, কেউ না দেখলেও দেখে কে? জোরে বলেন, কে দেখে? আরে আমার বাহিরের কিছু মানুষ দেখে, কিন্তু ভেতরের অবস্থা তো মানুষ দেখে না। যদি আমার ওই চিন্তা থাকতো যে আল্লাহ তাআলা তো শুধু আমার বাহির দেখে না, বলে আমার অন্তরে কোন কথা আছে জবানে আসে নাই, দুনিয়ার কেউ জানে না, কিন্তু ওই কথার খবর যার কাছে আছে তিনি কে? তাহলে দেখা যাইতো আমাদের ভেতরটাও পরিষ্কার হয়ে যাইতো, বাহিরটাও পরিষ্কার হয়ে যাইতো। এরপরে নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে জিবরাইল আলাইহিস সালাম প্রশ্ন করতেছে, আপনি আমাকে কিয়ামতের ব্যাপারে খবর দেন, আখবিরনি আনিস সাআহ, কিয়ামত কখন সংগঠিত হবে এই ব্যাপারে আপনি আমারে বলেন।
নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই প্রশ্নের জবাবে বললেন, প্রশ্ন করতেছে রূহুল আমিন, ওহির বাহক জিবরাইল আলাইহিস সালাম। যদিও মানব আকৃতিতে এসেছেন, সাহাবায়ে কেরাম যদিও চিনতে পারেন নাই ইনি জিবরিল আলাইহিস সালাম, কিন্তু নবীজি বলেন তো চিনতে পেরেছে কি পারে নাই? নবীজি তো চিনতে পারছে, এ তো জিবরিল। এবার প্রশ্ন করা হলো, আখবিরনি আনিস সাআহ, আপনি আমাকে কিয়ামতের ব্যাপারে খবর দেন, কিয়ামত কখন সংগঠিত হবে একটু বলেন। নবীজি এবার কি জবাব দিলেন? নবীজি বলেন, মাল মাসউলু আনহা বিআলামা মিনাস সাইল। নবীজি কেমন যেন বলেন, ও ভাই জিবরিল, এই ব্যাপারে আমিও জানি না, তুমিও জানো না, কিন্তু নবীজি বলছেন এই ব্যাপারে যাকে প্রশ্ন করা হয়েছে তিনি প্রশ্নকারীর চাইতে ভালো জানেন না। তার মানে ও ভাই জিবরিল, তুমিও জানো না কিয়ামত কখন সংগঠিত হবে, আমিও জানি না। এখন বলছে তাইলে কিছু আলামতের কথা কন না। আলামত, এই হাদিসের মধ্যে নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দুইটা আলামতের কথা বলছেন। কয়টা আলামত? দুইটা আলামত। এর মধ্যে একটা আলামতের ব্যাপারে নবীজি বলেন, আন তালিদাল আমাতু রাব্বাতাহা, দাসী তার মনিবকে প্রসব করবে। গর্ভধারণ তো করবেই, জন্মদান করবে, প্রসব করবে। এর ব্যাখ্যা কি? আমাদের মুহাদ্দিসিনে কেরাম কয়েকটা ব্যাখ্যা বলেন, এর মধ্যে একটা ব্যাখ্যা আপনাদের শোনাই। অনেক সময় উলামায়ে কেরাম বলে, আপনারাও শুনেন, পাশ্চাত্য কালচার, পশ্চিমা সভ্যতা, পশ্চিমা সংস্কৃতি, এই শব্দগুলো শোনেন না আপনারা? পশ্চিমা আচার আচরণ, কালচার, এটা হলো সভ্যতার লেভেলে সবচাইতে নিকৃষ্ট বস্তুতে ভরা। ওদের সামাজিক পারিবারিক কালচার এতটা নিকৃষ্ট যে এগুলো অনেক সময় বলতে ঘৃণা লাগে। যেই বিষয়গুলো আমরা কল্পনাও করি না, চিন্তাও করি না, ওইটা ওদের কাছে অধিকার বলে বিবেচিত হয়। নাউজুবিল্লাহ। এর মধ্যে একটা কি, ওরা মায়ের সাথে ছেলে, বাবার সাথে মেয়ে, ভাইয়ের সাথে বোন জেনায় লিপ্ত হওয়াটাকে ওরা উভয়ের যদি সম্মতি থাকে মন্দ মনে করে না। নাউজুবিল্লাহ বলেন। বরং কি মনে করে? ছেলে মনে করে আমি আমার মায়ের চাহিদা পূরণ করছি, বাবা মনে করে আমি মেয়ের চাহিদা পূরণ করছি, ভাই মনে করে আমি বোনের চাহিদা পূরণ করেছি। কিন্তু আমাদের এই মুসলিম সমাজে একটা মানুষ যত বদ্দিন হোক, বেনামাজি হোক, যত পাপাচারে লিপ্ত হোক, বলেন তো এই ধরনের বিষয় বাস্তবে পরিণত বহুদূর, ওর কল্পনায়ও যদি আসে এক সপ্তাহ ধরে নিজের দিকে নিজে থুতু মারবে, ঠিক কিনা বলে? অথচ ওইটাকে ওরা অধিকার মনে করে, বৈধ মনে করে, ভালো কাজ মনে করে না। নাউজুবিল্লাহ। তবে আমাদের মুসলিম সমাজের মধ্যে ওই পাপ না থাকলেও মায়ের সাথে, গর্ভধারণকারিণী মায়ের সাথে অসৎ আচরণ আছে না নাই? বাংলাদেশে শত শত নয়, হাজার হাজার ঘটনা এমন আছে। ছোট বাচ্চা 2 বছর 3 বছর বয়স, ওই সময় বাবা মারা গেছে। মা শুধুমাত্র ওই সন্তানের চেহারার দিকে তাকায়া অন্য কোথাও বিবাহ বন্ধনে আবদ্ধ হন নাই। সমাজের কটু কথা, মানুষের কটু কথা, এত কিছু হজম করার পরেও সন্তানটাকে লেখাপড়া শেখায় অনেক বড় বানায়ছেন। সন্তান এবার ঢাকা শহরে আছে, বুদ্ধি ভালো, ট্যালেন্ট, অল্প দিনে অনেক উন্নতি অগ্রগতি করে ফেলছে দুনিয়ার লাইনে। টাকা পয়সার মালিক, গাড়ি বাড়ির মালিক। ঢাকা শহর 5 তলা 10 তলা 2-3টা বাড়ি। মা পড়ে আছে ওই প্রত্যন্ত অঞ্চলে, বৃদ্ধ মানুষ কুড়ে ঘরের মধ্যে আছে। আফসোস, যেই মা জীবনের সর্বস্ব ত্যাগ করে ওই সন্তানের জন্য এমন ভূমিকা রাখলেন, ওই সন্তানের 10 তলা বাড়ির গাছতলায়ও সন্তানের জায়গা হয় না। এমন সন্তান এই দুনিয়ায় একটা না, এ দেশে হাজার হাজার পাওয়া যাবে। ظهر الفساد في البر والبحر بما كسبت أيدي الناس। আল্লাহ তাআলা বলেন, জলে স্থলে যত রকমের বিপর্যয় সংগঠিত হয় সব মানুষের হাতের কামাই। পানিতে কি হয়? পানিতে হয় সিডর, আইলা, লাইলা, জলোচ্ছ্বাস, সুনামি, এগুলো পানিতে হয়।
স্থলে কি হয় বলে অতিবৃষ্টি, অনাবৃষ্টি, ভূমিধস, ভূমিকম্প, অতি খরা, এগুলো জমিনে সংগঠিত মুসিবত, বিপর্যয়। আল্লাহ তাআলা বলেন পানিতে হোক আর স্থলে হোক এই ধরনের বিপর্যয় মুসিবত আসার অন্যতম কারণ হলো আমরা, আমাদের কর্মের কারণে, আমাদের আমলের কারণে আল্লাহ তাআলা এইগুলো দেয়। আল্লাহ এই মুসিবত দেন, তবে বড় মেহেরবান, দিয়া শেষ করে দেন না। নবীজির দোয়া আছে এই উম্মতের ব্যাপারে যে পাপের কারণে সমূলে যেন ধ্বংস না করে দেওয়া হয় আমাদের। যদি নবীজির এই দোয়া না থাকতো, আল্লাহ যদি এটা কবুল না করতেন, যেই পরিমাণ পাপাচার আমাদের সমাজে, রাষ্ট্রে, পৃথিবীতে সংগঠিত হয়, আল্লাহ তাআলা এতকাল আমাদের আর রাখতেন না। কিন্তু আসি কার দোয়ার বরকতে? নবীজির দোয়ার বরকতে। এখন আল্লাহ কেন আমাদের আমলের কারণে এগুলো আস্বাদন করান? আল্লাহ বলেন লিউযীকাহুম বা'দাল্লাযী আমিলু লাআল্লাহুম ইয়ারজিউন। আমাদেরকে যে আমাদের আমলের কারণে এই যে শাস্তি আস্বাদন করানো হয়, আমাদের শেষ করে দেওয়ার জন্য নয়। কেন? লাআল্লাহুম ইয়ারজিউন, যাতে করে এই বিপর্যয়গুলোকে, এই মুসিবতগুলোকে অবলোকন করে, দেখে, অনুধাবন করে আমরা যেন পাপের পথ থেকে প্রত্যাবর্তন করে আল্লাহর পথে, দ্বীনের পথে আমরা যেন ফিরে আসি। এজন্য আল্লাহ তাআলা মুসিবত দেয়। কিন্তু আফসোস, মুসিবত আইসা আমাদের চরিত্রকে উন্নত করতে পারে না, বরং চরিত্র আরো নষ্ট হয়। করোনা যখন আসছে আমরা মনে করছি যাক একটা মুসিবত আল্লাহ দিছে ঠিক, কিন্তু মানুষের চারিত্রিক পরিবর্তন হবে। পুলিশ আইন ঠেইল্লা ঠুল্লাও মসজিদ থেকে মানুষকে বাইর করতে পারতো না, পলাইয়া জোর করে মসজিদে ঢুকতো না। মনে করছি যে যাক কমপক্ষে করোনা মানুষের অন্তরে মসজিদমুখী হওয়ার ব্যাপারে যেই আগ্রহটা দরকার এটা জাগ্রত করতে পারছে। কিন্তু মোটামুটি যখন করোনা চলে গেছে, লোহারে পিটাইলে একটা আওয়াজ হয়। লোহা দিয়ে যাই বানানো হোক না কেন, লোহারে তো আর পিটাইয়া স্বর্ণ বানানো যায় না, লোহাই থাকে, ঠিক না? তা লোহা একটা শব্দ বলে। শব্দটা কি? পিটান দিলে খেয়াল করলে আওয়াজ পাওয়া যায়, যেই সেই। লোহা কি বলে? যেই সেই। আমারে আগুনে দিছস, আরে আগে নাইলে একটা লোহার টুকরা ছিলাম, এখন দাও হইছি, লোহাই তো আছে। আগে নাইলে একটা লোহার টুকরা ছিলাম, এখন নাইলে তোমার বাড়ির রান্নাঘরের তরকারি মাছ কাটার বটি হইছি, কিন্তু তাতে কি হইছে? লোহাই তো আছে। আমাদের অবস্থা হয়ে গেছে এরকম। বিপর্যয়, বালা, মুসিবত আল্লাহ দেন যাতে করে পাপের পথ থেকে ফিরে আমরা দ্বীনের পথে আসি, কিন্তু আমাদের মধ্যে পরিবর্তন হয় না, বরং কি হয়? সময়ের সাথে সাথে অবাধ্যতা আর পাপাচার বাড়তে থাকে, ঠিক কিনা বলেন? এজন্য আল্লাহ তাআলা বলেন জলে স্থলে সংগঠিত মুসিবতগুলো আমাদের হাতের কামাই, আমাদের বদআমলের কারণে আল্লাহ তাআলা এইগুলো দেন। এখন এই ভূমিকম্প কোন কোন পাপের কারণে হয়? নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম অনেকগুলো পাপের কথা আমাদের জানিয়েছেন। মানুষ যখন যাকাতকে জরিমানা মনে করে, মানুষ যখন মার অবাধ্যতা শুরু করে স্ত্রীকে প্রাধান্য দিয়া, মানুষ যখন গান বাদ্য, নৃত্য অনুষ্ঠান, নাচ গান, মদপান, অশ্লীলতা, জেনা, ব্যভিচার, এগুলো যখন মানুষের মধ্যে স্বাভাবিক হয়ে যায়, আল্লাহ তাআলা ভূমিধস আর ভূমিকম্পের মতো আযাব দেয়। এজন্য সাবধান, ভূমিকম্প বাড়বে। কেন? বলে সময়ের সাথে সাথে পাপ বাড়বে, ঠিক আছে, তবে খবরদার এই ধরনের পাপাচার, অনাচার আমার আপনার দ্বারা যেন সংগঠিত না হয়। তাহলে নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন কিয়ামতের আগে এক নাম্বার আল্লাহ তাআলা ইলম উঠায় নেবেন। ইলম উঠিয়ে নেওয়ার পদ্ধতি হলো আলেমদেরকে উঠিয়ে নেবেন, এর মাধ্যমে আল্লাহ ইলম উঠায় নেবে। দুই নাম্বার জালজালা, ভূমিকম্প বেড়ে যাবে। ভূমিকম্প বাড়ার কারণ কি? বলে আমাদের পাপ। তিন নাম্বার নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন ওয়ায়াতাকারাবাজ জামান, নবীজি বলেন সময় নিকটবর্তী হয়ে যাবে। আখিরুজ জামান, শেষ জামানায় নবীজি বলেন জুমা বারবার চলে আসবে। মনে হবে যে এই তো 2 দিন আগে জুমা পড়লাম, আবার মনে হচ্ছে কালকেই জুমাবার। শুধু তাই না, আরেক হাদিসের মধ্যে নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন
শেষ জামানায় কেমন যেন এক যুগকে এক বছরের মতো মনে হবে, বছরকে মনে হবে মাসের মতো, মাসকে মনে হবে সপ্তাহের মতো, সপ্তাহকে মনে হবে দিনের মতো, দিনকে মনে হবে ঘন্টার মতো, ঘন্টাকে মনে হবে মিনিটের মতো, মিনিটকে মনে হবে আগুনের স্ফুলিঙ্গের মতো, অর্থাৎ সেকেন্ডের মতো। এইভাবে সময় দ্রুততার সাথে চলে যাবে। একটু বুঝে থাকলে জবাব দিবেন। আজ থেকে 300 বছর আগে এক যুগে 50 বছর হইত। কয় বছর হইত? এখনো এক যুগে 12 বছর। 300 বছর আগেও ছিল এক যুগে 12 বছর। কিন্তু আফসোস, এই সময়ের যুগটাকে বছরের মতো কেন মনে হয়? মুহাদ্দিসিনে কেরাম বলেন, সময় নিকটবর্তী হয়ে যাবে, এর দ্বারা উদ্দেশ্য হলো সময় থেকে আল্লাহ বরকত উঠায় নিয়ে যাবে, সময় থেকে বরকত উঠিয়ে নিয়ে যাবে। এই পৃথিবীর অন্যতম একজন আলেমে দিন জাস্টিস মুফতি তাকি উসমানী দামাত বারকাতুহুমুল আলিয়া হযরত সময়ের মূল্যায়ন নিয়ে একটা বয়ান করতেছিলেন। এইখানে হযরত খুব সুন্দরভাবে সময়ের মধ্যে কেমন করে বরকত আনায়ন করা যায় এই ব্যাপারে তিনি পরামর্শ দিয়েছেন। হযরত বলেন, সময় হলো এমন এক জিনিস, মানুষ এই সময়ের ব্যবহারের মাধ্যমে সময়কে বরকতময় করতে পারে, আর এই সময়ের অপব্যবহারের মাধ্যমে মানুষ সময়কে বরকত শূন্য বানিয়ে ফেলতে পারে। তার মানে আমি আপনি আমার আপনার সময়কে ব্যবহারের মাধ্যমে বরকতময় করে তুলতে পারি, আবার সময়ের অপব্যবহারের মাধ্যমে সময় থেকে আমি আপনি বরকতকে দূর করে দিতে পারি। কেমনে? মানুষ যখন সময় ভালো কাজে ব্যয় করে, ওই সময়ের মধ্যে আল্লাহ তাআলা বরকত দেন, ওই সময়টাকে আল্লাহ প্রলম্বিত করে দেন। আবার মানুষ যখন সময়কে অহেতুক গুনার কাজে ব্যয় করে, বলে ওই সময় দ্রুততার সাথে চলে যায়, বরকত শূন্য হয়ে যায়। উদাহরণ কেমনে দেই? একটা দুইটা উদাহরণ দিলে বুঝতে সহজ হবে যে আসলেও কি ভালো কাজের মধ্যে সময় প্রলম্বিত হয়। আসলে এটা একটা মনস্তাত্ত্বিক বিষয় যে সময়টা কি প্রলম্বিত হচ্ছে কিনা, এটা একটা মেন্টালিটি বিষয়। মনে করেন এক এলাকায় একজন ইমাম সাহেব 5 বছর আছে, এটা এক দীর্ঘ সময়। একজন ইমাম যদি এক এলাকায় 5 বছর থাকে, ইমামের বেতন 5 বছরে 500 টাকা না বাড়লেও ইমাম কোন সময় কোন ওয়াক্তে কয় মিনিটে নামাজ পড়ায় এটা মোটামুটি সবাই পিএইচডি করে ফেলে, ঠিক কিনা বলেন? 5 বছরে বেতন বাড়ে নাই 500, কিন্তু ইমাম ফজরে কয় মিনিট লাগে, জোহরে কয় মিনিট লাগে, আসরে কয় মিনিট লাগে, মাগরিবে কয় মিনিট লাগে, এইগুলা সব মোটামুটি মুসল্লিরা পিএইচডি করে ফেলে। এখন ওই এলাকার ইমামের হিসাব হলো ওনার ফজরের নামাজ পড়াইতে লাগে 10 মিনিট। কয় মিনিট? জোরে বলেন। 10 মিনিট লাগে ফজরের নামাজ পড়াইতে। এখন মুসল্লিদের হিসাব যে আমরা যদি 5টা 20 বা 30 নামাজে দাঁড়াই, ফজরের নামাজ শেষ হবে 5টা 20 দাঁড়াইলে 30 দাঁড়াইলে 40। এখন নামাজে দাঁড়াইছে ইমাম সাহেব, হিসাব হলো উনি 20 যখন নামাজ শুরু করেন, 24 উনি প্রথম রাকাতের রুকুতে যান। আর এখনকার সময় হলো এরকম, আগে তো সারা দেশ খুঁজে একটা ঘড়ি পাওয়া যেত না, তাই না? আগে এলাকার মধ্যে 2-4 জন মানুষের কাছে ঘড়ি থাকতো, ঘড়ি হাতে দেওয়া এটা যোগ্যতার এক ব্যাপার ছিল। কিন্তু এখন তো মোবাইলে ঘড়ি, হাতের মধ্যে ঘড়ি, সব কিছুর মধ্যে ঘড়ি। মসজিদের এমনও মসজিদ দেখছি মুসল্লিদের সামনের দেয়ালে 5-6টা ঘড়ি আছে। আছে না নাই? থাকায় সুবিধা যেমন হয়েছে, অসুবিধাও তেমন আছে। অসুবিধাগুলো কি? যারা মক্কা মদিনার সফরে গেছেন এদের এই বিষয়টা জানা আছে। মক্কা মদিনায় নামাজ শুরুর কোনো নির্দিষ্ট সময় নাই, সময় দেওয়া হয়, উল্লেখ করা হয় ওয়াক্ত কখন হলো, ওয়াক্ত হইছে, আজান দিয়ে দিচ্ছে। এরপরে ইমাম সাহেব তার সময় মতো এসে নামাজ পড়ায়। এজন্য মাঝে মধ্যে দেখা যায় ফজরের আজান যখন হইছে 5 মিনিট পরে এসে ইমাম সাহেব নামাজ শুরু করে দিচ্ছে। মাঝে মধ্যে ফজরের আজান হইছে, ইমাম সাহেব আসতে 15 মিনিট লাগায় দিচ্ছে। তার মানে জামাত কখন দাঁড়াবে এটা ইমাম সাহেবের ইচ্ছার উপরে নির্ভর করে। তবে হ্যাঁ, আমাদের দেশের মানুষ, কর্মজীবী মানুষ
ব্যস্ত মানুষ। এই বিষয়গুলোকে কেন্দ্র করে নামাজ দাঁড়ানোর একটা সময় নির্দিষ্ট করা এটা মন্দ কোনো বিষয় নয়, এটা ভালো বিষয়। তবে সমস্যা হলো কি, যিনি নামাজ পড়ান ইমাম সাহেব সবকিছু সব দিক খেয়াল রাখতে হবে। যেমন মনে করেন অনেক জায়গায় আমরা যারা ইমামের দায়িত্ব পালন করি আমরা ভুল করি, কিছু কিছু জায়গায় মুসল্লি আছেন তারা ভুল করেন। ইমাম ভুল করে কি, বলে বাস স্টেশন, ট্রেন স্টেশন, রেল স্টেশন, বিমানবন্দর, এই সমস্ত মানুষ চলাচলের জায়গা যে সব জায়গায়, এখন ওই জায়গায় মানুষেরা তাড়াহুড়ো করে নামাজ পড়তে আসে। একজন জুমার নামাজে ঢুকছে, তার গাড়ি হলো 2:45, 2:45, ইমাম সাহেব নামাজে দাঁড়াবেন 1:30। উনি যদি 2 রাকাত নামাজ সংক্ষিপ্ত কেরাত দিয়ে পড়েন 35-36 শেষ। কিন্তু আমরা কিছু ইমাম আছি অবস্থা অবলোকন না করে ওই দিন ধরছি সূরা বাকারা আর দ্বিতীয় রাকাতে আলে ইমরান, ওপাশ দিয়া নামাজের মধ্যে মুসল্লি ঘড়ির দিক তাকায় আর চিন্তা করে আল্লাহ করলাম কি, যে সূরা ধরছে এ তো 2টা বাজে শেষ করবে, আমার ট্রেন শেষ, বাসও শেষ। এজন্য স্থানকাল পাত্র ভেদে কেরাত বড় ছোট করা দরকার। যাই হোক, ইমাম সাহেব এখন নামাজে দাঁড়ান নির্দিষ্ট একটা সময়ে। ইমাম সাহেব তো ভিন্ন গ্রহের কোনো প্রাণী নয়। নামাজ 5:30, ইমাম সাহেবের 5:27 জরুরতে চাপ দিতে পারে কি পারে না? এখন ইমাম সাহেব জরুরতে গেছেন, 5, 7, 8, 10 মিনিট লাগতে পারে। মুসল্লিদের আদব কি, ইমাম সাহেব আসতেছেন না, মুয়াজ্জিন খবর দিলেন যে উনি জরুরতে আছেন, আসতেছেন, মুসল্লিরা বসে থাকবে, এটা আদব। আরেকটা হলো ইমাম সাহেব উপস্থিত আছেন, এমনকি উনি ওনার জায়নামাজে বসে আছেন, সময় হয়ে গেছে, ইমাম সাহেবের হাতেও ঘড়ি আছে, ইমাম সাহেবও দেখতেছে, আমরাও দেখতেছি, ইমাম সাহেব আছেন। মুসল্লি কি করে, ইমাম দাঁড়ানোর আগে সুন্দর মতো দাঁড়ায় যায়, সময় হয়ে গেছে, দাঁড়ায় যান, দাঁড়ায় যান, দাঁড়ায় যান, এটা আদবের খেলাফ। ইমাম সাহেব উপস্থিত আছেন, উনি যদি ইচ্ছা করেন 1-2 মিনিট লেট করতে পারেন কি পারেন না? তাহলে ইমাম সাহেব দাঁড়ানোর পরে আমি দাঁড়াবো, কিন্তু ওই যে ঘড়ি আছে যে সময় হওয়ার সাথে সাথে আর আমাদের সহ্য হয় না, আমরা সাথে সাথে দাঁড়ায় যাই। আর একটা বদ অভ্যাস, কথায় কথা আসতেছে এজন্য বলি, জুমার দিন আমাদের দেশে স্বাভাবিকভাবে আরবি 2 খুতবার আগে স্বাভাবিক আমরা বাংলা বয়ান করি, আলোচনা করি, এরপরে 2টা আরবি খুতবা হয়। আমাদের দেশের মানুষ মাশাআল্লাহ 2 খুতবার কিচ্ছু না বুঝলেও শেষ খুতবার ফাযকুরুনি আযকুরুকুম খুব ভালো বুঝে। এজন্য কি হয়, ইমাম সাহেব মেম্বারে দাঁড়িয়ে খুতবা শেষ করার আগেই যখন বলে ফাযকুরুনি, হায় হায় ওয়াশকুরুলি ওয়ালা তাকফুরুন পর্যন্ত পৌঁছাইতে দেয় না, মুসল্লি সব দাঁড়ায় যায়। আছে না নাই? এই বদ অভ্যাসগুলো আমাদের বাদ দিতে হবে, আল্লাহ তৌফিক দান করেন। ইমাম যতক্ষণ না দাঁড়াবে ততক্ষণ আমরা দাঁড়াবো, এই বিষয়গুলো খেয়াল রাখবে। এখন ইমাম সাহেব 5:24 দাঁড়াইলে রুকুতে যাবে, সামনে ঘড়ি আছে, মুসল্লি তো বেশি দেখে আরো, কারণ ঘড়িগুলো মুসল্লিদের সামনে থাকে। কিন্তু আজকে 24:25 ইমাম রুকুতে যায়, 5 মিনিট অতিবাহিত করেছি। নামাজ এমন এক ইবাদত, বলে বান্দার সাথে আল্লাহর কথোপকথন হয়, তার মানে সবচাইতে শ্রেষ্ঠ সময় আমরা অতিবাহিত করেছি, ঠিক কিনা? কিন্তু কি হইল, এই 5টা মিনিট মুসল্লিদের কাছে লাগে 50 ঘন্টার সমান। ওই মুসল্লি যিনি ফজরের নামাজে 3, 4, 5 মিনিট দেরি হচ্ছে, সহ্য হচ্ছে না, অনেক লম্বা সময় মনে হচ্ছে, উনি মসজিদ থেকে বের হয়ে 5:45 চায়ের দোকানে বসছে, আর ওই এক বসা থেকে উঠছে 10:45 সময়। এরকম কিছু বুজুর্গ আছে না নাই? তাহলে এই 5 ঘন্টা ওনার কাছে তুড়ির বাড়িতে চলে গেছে, কিন্তু নামাজের মধ্যে 5 মিনিট ওনার কাছে 5 ঘন্টার মতো লাগছে। কেন? বলে এই 5 মিনিট ব্যয় করেছে উনি সর্বোত্তম ইবাদতে, এই জন্য এই সময়টা মেন্টালিটি ভাবে আল্লাহ তাআলা ওনার কাছে প্রলম্বিত করে দিয়েছেন। এই জন্য দেখবেন ফেসবুকে ঢুকছে 5 ঘন্টা শেষ, ইউটিউবে ঢুকছে 5 ঘন্টা শেষ, বল খেলা দেখতেছে 5 ঘন্টা শেষ, কিন্তু ওই মানুষগুলো দৈনিক 5 ভাগে 1.5 ঘন্টা মসজিদে থাকতে কষ্ট হয়ে যায়। আছে না নাই? এজন্য মনে রাখতে হবে, সময় যদি দ্বীনের কাজে, নেকের কাজে ব্যয় করা হয় তাহলে সময়টা বরকতময় হয়ে যায়। এজন্য সময়গুলো আমরা অহেতুক কাজে, গুনার কাজে ব্যয় করব না, নষ্ট করব না। কারণ এই পৃথিবীতে আল্লাহ প্রদত্ত যত নেয়ামত আছে, সব নেয়ামতগুলোর মধ্যে অন্যতম দামি যেই নেয়ামত, সেই নেয়ামতের নাম হলো সময়, সেই নেয়ামতের নাম হলো হায়াত।
মানুষ মারা যাওয়ার পরে কথা বলে। নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, মানুষ মারা যাওয়ার পরে মানুষ কথা বলে, কিন্তু দুনিয়ার মানুষ ওই কথা শুনতে পারে না। যদি দুনিয়ার মানুষ মৃত ব্যক্তির কথা শুনতে পাইত, তাহলে ভয়ে দাফন কাফন বাদ দিয়া দিত। মরা মানুষ যদি কথা বলতো, এমনিই তো স্বাভাবিক ভয় লাগে, কিন্তু যদি কথা বলতো তাহলে মানুষ ভয়ে আর কাছে যাইত না। এক অনাকাঙ্ক্ষিত পরিস্থিতির সৃষ্টি হয়ে যাইত। মানুষ কথা বলে। নেককার বান্দা যারা, এরা গোসলকারীরে বলে, তাড়াতাড়ি গোসল করাও, আমারে আমার গন্তব্যে পৌঁছায় দাও। বদকার ওদের বিপরীত কথা বলে। স্বাভাবিক অন্যান্য আরো কিছু কথা মানুষ বলে। যেমন দুনিয়াতে যেই মানুষগুলো দুনিয়ায় প্রদত্ত, আল্লাহ প্রদত্ত এই হায়াত ভালো কাজে কাজে লাগায় নাই, ভালো কাজে ব্যয় করে নাই, নেক কাজে ব্যয় করে নাই, দ্বীনের কাজে ব্যয় করে নাই। আল্লাহ তাআলা তাকে ধন সম্পদ দিয়েছিলেন, কিন্তু সেই ধন সম্পদগুলো সে দান সাদকা করে নাই, ভালো কাজে ব্যয় করে নাই। এই ধরনের মানুষগুলো যারা সময়কে নষ্ট করেছে, মরার পরে ওরা একটা কথা বলে। ওই কথাটা দুনিয়ার কেউ না শুনলেও শোনে কে? আরো জোরে বলেন কে? কি কথা বলে? আল্লাহ রাব্বুল আলামিন জানায় দেন, وأنفقوا مما رزقناكم من قبل أن يأتي أحدكم الموت। আল্লাহ তাআলা বলেন, তোমাদেরকে যেই রিজিক দেওয়া হয়েছে মৃত্যু আসার পূর্বে, তা থেকে তোমরা সাদকা করো, দান করো। যদিও একটা আমলের কথা বলা হয়েছে, কিন্তু বুজুর্গানে দিন বলেন এখানে সব ধরনের ভালো কাজ উদ্দেশ্য। কারণ যেই ব্যক্তি আল্লাহর জন্য সাদকা করে, কষ্ট উপার্জিত সম্পদ দান সাদকা করে, অন্যান্য ভালো কাজ করতে তার কোনো বাধা মনে হয় না, কষ্ট মনে হয় না। এখন যেই মানুষগুলোর সম্পদ ছিল, দান সাদকা করে নাই, আল্লাহ তাআলা হায়াত দিয়েছিলেন, কিন্তু নেকের কাজে, ভালো কাজে সময়গুলো অতিবাহিত করে নাই। চায়ের দোকানে, বন্ধুদের মজলিসে, ফেসবুকে খেলা দেখে সময়গুলো কাটায় দিয়েছে। ওই মানুষগুলো মরার পরে আল্লাহ তাআলার কাছে একটা ফরিয়াদ করে। কি বলে? আল্লাহ তাআলা জানায় দেন, ওই ধরনের মানুষগুলা বলে, ফায়াকুলা রব্বি লাউলা আখখারতানি ইলা আজালিন করিব ফাআসাদদাকা ওয়া আকুম মিনাস সালিহিন। যেই মানুষগুলো দুনিয়ার হায়াত নষ্ট করেছে, ওই মানুষগুলো মরার পরে আল্লাহ তাআলার কাছে ফরিয়াদ করে আর বলতে থাকে, ও রব লাউলা আখখারতানি ইলা আজালিন করিব, আমাকে যদি সামান্য সময়ের জন্য অবকাশ দেওয়া হইতো, তার মানে ও রব আবার যদি একটু দুনিয়ায় যাওয়ার সুযোগ দিতেন, যদি একটু দুনিয়ায় যাওয়ার সুযোগ দিতেন, ফাআসাদদাকা ওয়া আকুম মিনাস সালিহিন, আপনি আমাকে যেই সম্পদ দিয়েছেন এই সম্পদ থেকে আমি সাদকা করতাম, আমি এই সম্পদগুলো আপনার রাস্তায় ব্যয় করতাম, মাদ্রাসায় দিতাম, মসজিদে দিতাম, ভালো কাজে ব্যয় করতাম। শুধু তাই না, ওয়া আকুম মিনাস সালিহিন, আয় আল্লাহ এত বেশি নেক কাজ করতাম, ভালো কাজ করতাম যে আমি সৎ কর্মশীলদের অন্তর্ভুক্ত হয়ে যাইতাম। ওই মৃত ব্যক্তি যে দুনিয়ায় সময়কে গুনার কাজে অতিবাহিত করেছে, পাপের কাজে অতিবাহিত করেছে, ওই মৃত ব্যক্তি আল্লাহর কাছে বলতে থাকবে যে আমার একটু সময়ের জন্য দুনিয়ায় যাওয়ার সুযোগ দেন না রব, আমি সম্পদ থেকে দান সদকা করব, আর এত ভালো কাজ করব যে আমিও ভালো মানুষের অন্তর্ভুক্ত হয়ে যাব, সৎকর্মশীলদের অন্তর্ভুক্ত হয়ে যাব। যত আবেগ, যত দরদ, যত ভালোবাসা, যত চাহাত নিয়ে সে এই কামনা রবের কাছে করুক না কেন, একটা সেকেন্ডের জন্য দুনিয়ায় আসার সুযোগ আছে। জোরে বলেন আছে? তাহলে মানুষ ওই সময় যেই জিনিসটা আল্লাহর কাছে কামনা করবে, সেই মূল্যবান জিনিসটা আমার আপনার কাছে আছে না নাই? হায়াত আছে না নাই? সময় আছে না নাই? এজন্য আমাদের হিসাব করা দরকার, আমার এই হায়াত, আমার এই সময় আমি কোন পদ্ধতিতে ব্যয় করতেছি, চিন্তা করার দরকার আছে না নাই? জোরে বলেন আছে না নাই? এজন্য হায়াতের কদর করব, হায়াতের মূল্যায়ন করব। মারা যাবার পর হায়াতের মূল্য বুঝে আসবে, কিন্তু করার কিছু থাকবে না। এই জন্য দুনিয়ার হায়াত আমরা ভালো কাজে অতিবাহিত করব, নেকের কাজে অতিবাহিত করব,
অহেতুক গুনার মজলিসে থাকব না, অন্য কোনো মজলিসের সাথে সম্পৃক্ত হব না। হাকিমুল উম্মত আশরাফ আলী থানভী রহমাতুল্লাহি আলাইহি বলেন, দুনিয়াতে দুই ধরনের মজলিস ছাড়া কোনো মজলিস নিরাপদ নয়। এক নাম্বার দ্বীনি মজলিসগুলো, যে জায়গায় কোরআন হাদিসের কথা হয়, দ্বীনের কথা হয়। দুই নাম্বার উপকারী বৈধ দুনিয়াবি মজলিস। দুনিয়াবি কিছু মজলিস আছে উপকারী এবং বৈধ। মনে করেন এলাকার রাস্তাটা খারাপ, ড্রেনেজ ব্যবস্থা ভালো না, এলাকার মানুষ সম্মিলিত হয়ে আলোচনা করতেছে কেমনে রাস্তাটা পরিষ্কার রাখা যায়, ময়লাগুলো বের হওয়ার ব্যবস্থা করা যায়। এটা হলো দুনিয়াবি উপকারী বৈধ মজলিস। তিনি বলেন এই দুই ধরনের মজলিস ছাড়া অন্য কোনো মজলিস কখনো নিরাপদ হতে পারে না। সময়গুলো দ্বীনি কাজে ব্যয় করব, সময় আছে, কোরআন পড়া কাটাই, সময় আছে। আমি দাওয়াত তাবলীগের মেহনতে সময় লাগাই, সময় আছে। নিজে কোরআন পড়তে পারি না, মাদ্রাসায় হেফজখানা আছে, হাফেজ ছাত্ররা কোরআন তিলাওয়াত করে, তাদের তিলাওয়াত শুনি। তাহলে হায়াত কিয়ামতের আগে নিকটবর্তী হয়ে যাবে, তার মানে বরকত শূন্য হয়ে যাবে। আর বরকত শূন্য কেন হয়? বলে যখন গুনার কাজ করা হয় ওই হায়াত তখন বরকত শূন্য হয়ে যায়। নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন 4 নাম্বার ওয়াতাযহারাল ফিতান, কিয়ামতের আগে ফিতনা প্রকাশ পাবে। মুফাসসিরিন মুহাদ্দিসিন কেরাম বলেন কিয়ামতের আগে এই উম্মতের জন্য সবচাইতে বড় ফিতনা হলো দাজ্জালের ফিতনা। কিয়ামতের আগে দাজ্জালের আবির্ভাব ঘটবে, এটা এই উম্মতের জন্য সবচাইতে বড় ফিতনা, বড় মুসিবত। নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম উম্মতের প্রতি বড় রহম দিল। এজন্য উম্মত কিভাবে এই ফিতনা থেকে বাঁচতে পারে সেই আমল নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমাদেরকে শিখায়া দিয়েছেন। কেমনে উম্মত বাঁচতে পারে? নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দাজ্জালের ফিতনা থেকে বাঁচার জন্য যেই আমল আমাদের শিখায়া দিয়েছেন সেই আমলটা হলো জুমার দিন সূরা কাহাফ তিলাওয়াত করা। সূরা কাহাফ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন এই সূরা যে তিলাওয়াত করবে জুমার দিন, আল্লাহ তাআলা তাকে দাজ্জালের ফিতনা থেকে হেফাজত করবে। এখন একজনের পুরা সূরা মুখস্থ নাই। আরেক বর্ণনার মধ্যে আসছে নবীজি বলেন কমপক্ষে 10 আয়াত, কমপক্ষে 10 আয়াত যদি কেউ তিলাওয়াত করে তাহলে আল্লাহ তাআলা তাকে দাজ্জালের ফিতনা থেকে হেফাজত করবে। কিন্তু আফসোসের বিষয় আমাদের মধ্যে এই আমলটা নাই। আমি আপনি পারি না, মানে যারা পারে না পুরা সূরা পারে না 10 আয়াত পড়ুক, 1 পৃষ্ঠারও কম, যদি নাও পড়তে পারে দ্রুততার সাথে 5 মিনিটের মধ্যে শেষ, এটাও পারে না। এখন মসজিদের ইমাম সাহেবকে যদি বলে যে হুজুর এই আমলটার কথা শুনলাম, সূরা কাহাফের আমল করলে দাজ্জালের ফিতনা থেকে বাঁচা যায়, আল্লাহ হেফাজত করে, আমরা তো তিলাওয়াত করতে পারি না, আপনি আমাদেরকে জুমার দিন নামাজের পরে সূরা কাহাফ পুরাটা অথবা সূরা কাহাফের প্রথম 10 আয়াত একটু তিলাওয়াত করে শোনায় দেন। কোন ইমাম সাহেব কি বলবে যে এ কাজ পারবো না? কোন ইমাম সাহেব বলবে? ইমাম সাহেব আরো খুশি হবে যে যাক আমার মুসল্লিদের সূরা কাহাফের আমলের ব্যাপারে গুরুত্ব আছে, উনি তিলাওয়াত করে শোনাবে। প্রত্যেক সপ্তাহে প্রথম 10 আয়াত শুনেন, প্রয়োজনে একাধিকবার শুনেন। এতে কি হবে? কয়েক মাস পরে দেখা যাবে যেই মুসল্লি দেখে কোরআন পড়তে পারে না, শুনতে শুনতে সূরা কাহাফের প্রথম 10 আয়াতের হাফেজ হয়ে যাবে। ঠিক কিনা বলেন? এই আমলটা আমরা আমাদের জন্য সর্বোচ্চ জরুরি বানায় নিব। বুজুর্গানে দিন বলেন কত জরুরি বানাবো। এই দুনিয়াতে আল্লাহ তাআলা বেঁচে থাকার জন্য কিছু বিষয়কে কম্পালসারি করে দিয়েছেন, লাগবেই লাগবে। মানুষ খাবার পানি ছাড়া, একটা প্রতিবেদন দেখলাম 22 দিন পর্যন্ত বেঁচে থাকতে পারে যদি হায়াত থাকে। তবে আল্লাহ তাআলা কিছু বিষয় আছে যেগুলো বেঁচে থাকার জন্য অপরিহার্য করে দিয়েছেন। এর মধ্যে অন্যতম যেই জিনিস সেটার নাম হলো শ্বাস প্রশ্বাস। অক্সিজেন নেওয়া, কার্বন ডাই অক্সাইড ছাড়া, এই দুটো জিনিস মানুষের বেঁচে থাকার জন্য কম্পালসারি, অপরিহার্য। আমরা এখানে যারা রাতের খাবার খাই নাই, দুপুরেও মনে করেন খায় নাই, এই রকম লোকও যদি চ্যালেঞ্জ দেয় যে আমি আজ রাত্রে খাবো না,
কাল সকালেও খাবো না, ইনশাআল্লাহ কাল দুপুরবেলা খাবো। আশা করা যায় এই চ্যালেঞ্জে সে জয়ী হতে পারবে। কিন্তু এমন কোন লোক আছে, শুধু এই গাজীপুর না, গোটা দেশের মধ্যে এই চ্যালেঞ্জ দিবে যে আমি 10 মিনিট শ্বাস নিব না, ছাড়বো না, এই 10 মিনিটে আমি মরবো না? কেউ আছেন এই চ্যালেঞ্জ নেওয়ার মতো? জোরে বলেন, কেউ আছেন? এই চ্যালেঞ্জ নেওয়ার মতো ক্ষমতা কারো নাই। কেন? কারণ আল্লাহ তাআলা এই বিষয়টাকে আমার আপনার বেঁচে থাকার জন্য কম্পালসারি করে দিয়েছেন। তাহলে বেঁচে থাকার জন্য শ্বাস প্রশ্বাস যেমন জরুরি, আমাদের বুজুর্গানে দিন বলেন, আমি আপনি আমার আপনার জীবনে সূরা কাহফের এই আমলটাকে ওই রকম জরুরি বানায় নিব। তাতে লাভ কি হবে? লাভ কি হবে? বুজুর্গানে দিন বলেন, যেই আমল দাজ্জালের মতো মহা এক ফিতনা থেকে উম্মতকে আল্লাহর রহমতে হেফাজত করতে পারে, ওই আমল যদি কেউ ধারাবাহিকভাবে করে, দাজ্জাল আগমনের আগেও কিন্তু একের পর এক ফিতনা আসতে থাকবে। হঠাৎ করে দাজ্জাল আসবে না, দাজ্জাল আগমনের আগে দাজ্জাল আগমনের ক্ষেত্র প্রেক্ষাপট তৈরি হবে। একের পর এক ফিতনা আগমনের মাধ্যমে এই উম্মতের উপরে একের পর এক ফিতনা আসবে। তসবিহ ছিঁড়ে গেলে যেমন তসবির দানা একটা করে পরপর টপ টপ করে জমিনের উপরে পতিত হয়, এই উম্মতের উপরে একের পর এক ফিতনা আসতে থাকবে। হক বাতিল পার্থক্য করা কঠিন হয়ে যাবে, সত্য মিথ্যা পার্থক্য করা কঠিন হয়ে যাবে। বুজুর্গানে দিন বলেন, ওই ফিতনার সময়ও যারা সূরা কাহফের এই আমলের ধারাবাহিকতা বজায় রাখবে, আশা করা যায় আল্লাহ তাআলা দাজ্জাল আগমনের আগে যত ফিতনা আছে, এই আমলের বরকতে ওই ফিতনাগুলো থেকে তাকে হেফাজত করবে। তাহলে সূরা কাহফের আমল আমাদের জন্য জরুরি বানাবো তো ইনশাআল্লাহ? আরো জোরে বলেন ইনশাআল্লাহ। তাহলে নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম 4 নম্বরে বলেন, ওয়াতাদখারাল ফিতান, কিয়ামতের আগে ফিতনা প্রকাশ পাবে। তার মানে দাজ্জালের আগমন যতক্ষণ না হবে ততক্ষণ পর্যন্ত কিয়ামত সংগঠিত হবে না। 5 নম্বর, নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, ওয়াতাকসুরাল হারাজ, কিয়ামতের আগে হারজ বেড়ে যাবে।